আমার রাসূলের উপর যা নাজিল হয় আমি তাই বলি। মানে কি? তিনি কোরআনের কয়েকটা আয়াত যখন শোনালেন, উসাইদ ইবনে হুদায়র মাথাটার উপরে উঠাইতে পারলেন না, তিনি সেখানে কাঁদতে শুরু করে দিলেন। উসাইদ ইবনে হুদায়র বললেন যে তুমি যা বলো সব কথাই কি এরকম? বলে হ্যাঁ, আমার সব কথা এরকম, এটা তো আল্লাহর কথা। উসাইদ ইবনে হুদায়র বলে তাহলে আমি তোমার ধর্মে দীক্ষিত হতে চাই, বলতে করো, কি বলতে হবে বলো। বলে আপনি যান, একটু গোসল করে আসেন, উজু করে আসেন, জামা কাপড় নতুন জামা কাপড় পরে আসেন, যেখানে মনে থাকবে না। ওয়াসিয়াবাকা ফাতাহের, তিনি আসলেন, এসে তিনি ইসলাম গ্রহণ করলেন। এই যে তার অন্তরে কোরআনের ভালোবাসা প্রবেশ করল, মৃত্যু পর্যন্ত উসাইদ ইবনে হুদায়র কেবল কোরআন তেলাওয়াত করতেন। মানে একজন ইয়াং ম্যান কি তেলাওয়াত করে শোনাইল এরকম। এই যে আমাদের যুবকরা এখানে যারা আছেন, যুবকরা একবার চিন্তা করে দেখুন, আপনি ফ্যাশন লাভার, আপনি এখন ফ্যাশন ছাড়া চলতে পারেন না। আপনি কি ফ্যাশন করেন? মুসাব ইবনে উমাইরের ফ্যাশনের পায়ের ধুলার কাছে আমরা নাই। তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক, প্রিন্স অফ মক্কা বলা হয় তাকে, মক্কার যুবরাজ। সে মক্কার যুবরাজ 200 দিরহামের নিচে জামা কাপড় পরেন না। তার পারফিউম আসে, তার জামা কাপড় এবং পারফিউম আসে সিরিয়া থেকে, ওই দেশি মক্কার কোনো জিনিস তিনি ব্যবহার করেন না। এরকম এক যুবক ইসলামের দাওয়াত পাওয়ার সাথে তিনি তার নিজকে আত্মসমর্পণ করে দিলেন। বুঝলেন যে হ্যাঁ, এটাই তো সত্য। তার আত্মীয়স্বজন তাকে বেঁধে মায়ের ধর করলো, তার মা তাকে ত্যায্য করে দিল, এক জামা কাপড়ে চলে গেছেন, কিসের সম্পদ, এক জামা কাপড়ে চলে গেছেন মদিনায়। মদিনায় গিয়ে দিন প্রচার করা শুরু করে। দিনের জন্য কেউ যে কোনো জিনিস কোরবানি করে, আল্লাহ তাআলা তার মেধাকে প্রখর করে দেন, আল্লাহ তার বুদ্ধিমত্তা বাড়ায় দেন। এই মুসাব ইবনে উমাইর একজন যুবক, আমরা মানে এই যে এখন ফ্যাশন করে বেড়ায়, ফুর্তি করে বেড়ায়, এরকম টাইপের যুবক। মদিনায় যাওয়ার পরে কি আল্লাহ তাআলা তাকে হিকমা এবং কি প্রজ্ঞা প্রদান করলেন, মদিনায় যেখানেই যায় সেখানে তার কথায় লোকেরা কি, অথচ ইয়াং ম্যান, বিয়ে শাদী কিছুই করেন নাই, লোকেরা তার কথায় মুগ্ধ এবং তার কথা শুনে সবাই কনভিন্স হয়ে যায়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলার মতো এই বিখ্যাত দুজন সাহাবী, তারা দুজন যখন দেখলেন যে ইনি মুসাব ইবনে উমাইর এবং ওই যে আদ ইবনে জুরারা, এই দুইজন তারা বন্ধু হয়ে গেছেন, তারা মদিনায় বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করছেন, এবং এদের একটা এলাকায় গিয়ে, এদের বনু আশাল গোত্রের ওই কাছাকাছি গিয়ে তারা দাওয়াতি কাজ করছিলেন। তখন এই দুই বন্ধু, এরা বনু আশাল গোত্রের লোক, বলে যে কি ব্যাপার, আমাদের এলাকায় তো এই দুই চোখরা ঈশাত কি আমাদের মানুষের মুসলমান মানে নিতেছে, তো আমাদের ধর্ম থেকে বিচ্যুত করে ফেলছে, সর্বনাশ করতেছে। তখন উসাইদ ইবনে হুদায়রকে সাদ ইবনে মুআজ বলে, তুমি যাও তো, যে কিছু একটা করার লাগে কিন্তু আমিই করবো, তুমি যাও। সাদ বলে বলো, ওসাইদ বলে তুমি একটু থামো তো, আমি দেখতেছি। তিনি তার তলোয়ার বর্ষা নিয়ে বলে, আমি ওদেরকে মাইরে আসতেছি, কারণ তিনি খুবই শক্তিশালী ছিলেন। তিনি ওইখানে যাওয়ার পরে বলে, নাই ছোকরা, তুমি এখান থেকে যাবা, তুমি এগুলো কি করছো, এদেশ থেকে যাও, আমাদের লোকদেরকে তুমি বিভ্রান্ত করছো, ধর্মত্যাগ করছো। মুসাব বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি একটু আমার কথা শুনবেন, একটু বসবেন, কাইন্ডলি একটু বসেন, আমার কথা শুনেন, যদি আপনার ভালো লাগে তাহলে শুনবেন, আদারওয়াইজ আপনি যা করবেন তাই, যা বলবেন তাই করবো। ওসাদ বলেন, আরে তো এ তো দেখি খুব স্মার্ট বয়, এ তো উত্তেজিত হওয়ার কথা ছিল, আপনি কি বলেন, স্মার্টলি আমাকে বলছে আপনি এটা শোনেন আমার কথা, যদি আপনার ভালো লাগে তাহলে ভালো, আর আদারওয়াইজ আমি চলে যাবো, সমস্যা কি? হ্যাঁ বুদ্ধিমান তো তুমি, মাশাআল্লাহ, ঠিক আছে বলো তুমি কি বলতে চাও। তেমন আমি কিছুই বলি না, আমার রাসূলের উপর যা নাজিল হয় আমি তাই বলি। মানে কি? তিনি কোরআনের কয়েকটা আয়াত যখন শোনালেন, উসাইদ ইবনে হুদায়র মাথাটার উপরে উঠাইতে পারলেন না, তিনি সেখানে কাঁদতে শুরু করে দিলেন। উসাইদ ইবনে হুদায়র বললেন যে তুমি যা বলো সব কথাই কি এরকম? বলে হ্যাঁ, আমার সব কথা এরকম, এটা তো আল্লাহর কথা। উসাইদ ইবনে হুদায়র বলে তাহলে আমি তোমার ধর্মে দীক্ষিত হতে চাই, বলতে করো, কি বলতে হবে বলো। বলে আপনি যান, একটু গোসল করে আসেন, উজু করে আসেন, জামা কাপড় নতুন জামা কাপড় পরে আসেন, যেখানে মনে থাকবে না। ওয়াসিয়াবাকা ফাতাহের, তিনি আসলেন, এসে তিনি ইসলাম গ্রহণ করলেন। এই যে তার অন্তরে কোরআনের ভালোবাসা প্রবেশ করল, মৃত্যু পর্যন্ত উসাইদ ইবনে হুদায়র কেবল কোরআন তেলাওয়াত করতেন। মানে একজন ইয়াং ম্যান কি তেলাওয়াত করে শোনাইল এরকম। তিনি দেখলেন যে তার বন্ধুকে যদি তিনি না বাঁচান তাহলে তো হবে না। বন্ধুকে গিয়ে বললেন যে দেখো সাদ, বন্ধু যখন দেখলো দূর থেকে ওসাইদ এভাবে আসতেছে, চেহারা অন্যরকম, বলে ও তো গেল ওরে মারার জন্য, কিন্তু ফিরে আসতে যে অন্যরকম চেহারা নিয়ে, ঘটনা কি, নিশ্চয়ই কিছু একটা করছে। তো তিনি গেলেন, যাওয়ার পরে সাদ বলে কি ব্যাপার তোমার এরকম দেখা যায় কেন? বলে আরে সে কথা পরে, এত ডেঞ্জারাস খবর নিয়ে এসি। বলে কি? বলে বনু হারিস গোত্রের লোকেরা এই ইয়েকে আসাদ ইবনে জোরারাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে, আর আসাদ ইবনে জোরারা হচ্ছে তোমার খালাতো ভাই, আর ওরা হত্যা করে যেহেতু আমাদের এলাকায় এসে বলবে যে আমরা তারে হত্যা করছি, এরকম একটা পরিকল্পনা করছে, অর্থাৎ এটা বিপদ আমাদের জন্য। বলে তাই নাকি?
আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, এটা বলে তিনি তলোয়ার এবং বর্ষা নিয়ে যাচ্ছেন। বলে আচ্ছা আমি ওদেরকে আগে মারার আগে এদেরকে আগে মাইরে আসি, কেন ওরা আমাদের এলাকায় এসে আমাদের গ্যাঞ্জাম তৈরি করবে। তিনি গেলেন, তিনি চাইছেন, ওসাইদ চাইছেন যে তার বন্ধু একটু যাক, কারণ মোসাব এমন এক ক্যারিসমেটিক বয়, তার কাছে গেলে আর ফিরে আসবে না। তো সাদ সেখানে গেলেন, যেমন এই ছোকরা তুমি কি শুরু করছে, আমার এলাকা থেকে যাবা, এই দেশ থেকে তুমি যাবা, নাহলে কি তোমাকে শেষ করে দেবো। দেখুন আপনি একটু বসেন, আমি কি বলি একটু শুনেন, ভালো লাগলে শুনেন, আর না ভালো লাগলে আমার বলবো আমি চলে যাব। বলে আরে তো তুমি তো স্মার্ট ম্যান, তুমি তো দেখি খুবই বুদ্ধিমান, এত সুন্দর করে বলছো, আচ্ছা ঠিক আছে তুমি কি বলতে চাও। তিনি আবার শুধু সাদকে কেবল কোরআন আয়াত তেলাওয়াত করে শোনালেন। সাদ রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কি হলো, তিনি লাফিয়ে উঠে বলে এই মা আজমালা হাজাল কালাম ওয়া মা আওরা, এত চমৎকার, এত সুন্দর, এত সুন্দর কথা জীবনে কোনোদিন শুনি নাই, তুমি কোত্থেকে এগুলো পাইছো। বলে আমি তো যা বলছি আমার রাসূলের উপরে নাজিল হয়। তাই নাকি, তাইলে তো আমার তোমার ধর্মই গ্রহণ করতে হবে, কি করতে হবে বলো। বলে যে ওই আগের মতো। তিনিও ঠিক গোসল টোসল করে এসে ইসলাম গ্রহণ করলেন। 6 বছর পরে যখন সাদ ইবনে মুআজ মারা যান, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। মানে একজন মানুষের 6 বছরের মধ্যে একটা ইয়াং ম্যানের কাছ থেকে ইসলাম শিখেছে, তাও কেবল কোরআন তেলাওয়াত, তার মধ্যে কি ডেভেলপ করলো। যে রাসূল যখন খন্দকের পর যখন বনু কুরাইজাকে শাস্তি দেওয়ার বিষয় আসলো, তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে একটা পালকির মতো করে নিয়ে গিয়েছেন। 6 বছর পরের কথা বলছি, পালকির মতো করে নিয়ে গেলেন তাকে। পালকির মতো করে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তখন রাসূল বললেন সাহাবায়ে কেরাম থেকে, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা আসছে, দাঁড়াও, তারে ওয়েলকাম করো, তাকে ওয়েলকাম করে নিয়ে আসো, ইস্তেকবাল করো তাকে। এটা রাসূল কারোর জন্য বলেন না জীবনে, কোথাও কখনো বলেন নাই। অথচ তিনি বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, যাও তোমাদের বন্ধুকে স্বাগত জানিয়ে নিয়ে আসো। এর কয়েকদিন পরে তিনি মারা যান, এবং যখন তিনি মারা যান ইহতাজালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার জন্য।